হ্যালো, আজকে আমার ফ্রেন্ডের বিয়ে ছিল, তো আমরা সেখানেই গিয়েছিলাম। অ্যান্ড আমরা যখন রেডি হচ্ছিলাম তখন একজন এসে বলছে যে বর নাকি চলে এসেছে। তো তাড়াতাড়ি রেডি হয়ে এসে দেখি বর আসেনি। আমরা যাতে তাড়াতাড়ি রেডি হই সে কারণে আমাদের মিথ্যা কথা বলা হয়েছিল। এদিকে লক্ষ্মী আর ময়েরও মুড অফ হয়ে গিয়েছিল। আর ব্রাইড ওর দিদির সাথে ফটোশ্যুট করছিল। এক সাইডে আমরা দাঁড়িয়েছিলাম। অবশেষে পল্লবী আমাদের সাথে গল্প করার সময় পেলো। আমাদেরকে এসে বলছে আমাকে কেমন লাগছে বল। ওকে তো আসলে অনেকই সুন্দর লাগছিল। দেন আমরা সবাই মিলে বেশ কিছুক্ষণ গল্প করলাম। তারপর পল্লবীর ফটোশ্যুটের জন্য আমরা একটু বাইরে গিয়েছিলাম ওকে নিয়ে। তার সাথে ছিলাম আমরা। তো ব্রাইড মানে পল্লবী কিন্তু আমার একেবারে ছোটোবেলার ফ্রেন্ড। আর আমাদের দুজনের বাড়িও একই পাড়াতেই। ওর এই ব্রাইডাল লুকটা দেখে ছোটোবেলার অনেক কিছুই মনে পড়ে যাচ্ছিল। তবে অনেক ভালো লাগছিল ও নতুন জীবন শুরু করতে চলেছে এটা দেখে। তো ফটোশ্যুট শেষে আমরা বিয়ের ওখানে গিয়েছিলাম। যাওয়ার পরে আমাদের ওপর দায়িত্ব আসে বরের জন্য শরবত তৈরি করার। দেন আমরা শরবত, মিষ্টি এবং কিছু ফল সুন্দর করে টেবিলে গুছিয়ে রেখে আবার পল্লবীর কাছে চলে যাই। যাওয়ার পরে তো আবারও গল্প শুরু হয়ে যায়। সে তো খুব নার্ভাস ফিল করছিল, আমরা ছিলাম জন্য হেসে হেসে কথা বলছিল একটু। ফাইনালি শুনতে পেলাম বর প্রায় চলে এসেছে। সেজন্য আমরা সবাই গেটের ওখানে চলে গেলাম। গিয়ে দেখি গেটের ওখানে অনেকটাই ভিড় ছিল। দেন আমাদের একটা ফ্রেন্ড আসলো, এসে তো আবল তাবল বকবক করে আমাদের মাথা নষ্ট করে দিচ্ছিল। আমার মনে হয় ছেলেটাকে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে হবে, তাইলেও সোজা হয়ে যাবে। আর এদিকে আমার বান্ধবীর বর বিয়ে করতে চলে এসেছে। বাট আমার বান্ধবীর আগে আমাদের সবার সাথে শুভদৃষ্টি হয়ে গেল তার। আসলে শুভদৃষ্টির আগে বর বউয়ের মুখ দেখতে নেই, এই জন্য পল্লবী অন্য সাইডে তাকিয়েছিল। দেন এখানে আশীর্বাদের আয়োজন করা হয়েছিল। আর এটা হচ্ছে পল্লবীর দিদি, পল্লবীকে সবকিছু ঠিকঠাকভাবে বুঝিয়ে দিচ্ছিল। তো ব্রাইডের শ্বশুরবাড়ির মানুষজন আশীর্বাদ শুরু করে দেয়। এদিকে বরও বিয়েতে বসে পড়েছে অলরেডি। আর আমাদের তখন খাওয়ার জন্য ডাকছিল সবাই, সেজন্য পুরোপুরি বিয়েটা দেখতেই পাইনি। খেয়ে এসে দেখি প্রায় বিয়ে হয়ে গিয়েছে। তাই জন্য আমাদের সবার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। তবে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, কিছুটা বাকি রয়েছিল, সেটাই দেখছিলাম আমরা দাঁড়িয়ে থেকে। আর ইনি হচ্ছে আমাদের সেলিম ভাই। বিয়ে তো পুরোপুরি দেখতে পাইনি, এনার থেকে আমাদের বিয়েটা দেখতে হবে। ইনি হচ্ছেন আমাদের শেষ ভরসা। এদিকে 7 পাক ঘোরা শুরু হয়ে গিয়েছে। দুজনকে অসম্ভব সুন্দর লাগছিল একসাথে। ফাইনালি তারা 7 পাকে বাধা পড়লো। এখানে একসাথে তারা বড় একটা বন্ধন তৈরি করে ফেললো, যা 7 জন্মের চিরকালের সম্পর্ক। তো আজকের বিয়ে পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। কালকে আবার হবে বাসি বিয়ে। বর তো খুবই এক্সাইটেড, এখন সবাই মিলে নাচানাচি শুরু করে দিয়েছে। খুব মজা করছিল ওরা। পল্লবীকে নিয়ে নাচা ট্রাই করছিল ওর বর, বাট পল্লবী লজ্জায় নাচতে পারছিল না। আমরা তো দূর থেকে বসে এটাই ভাবছিলাম পল্লবী কিভাবে না নেচে আছে। হঠাৎ করে লজ্জাবতী হয়ে গিয়েছে দেখছি। তো নাচ গান কমপ্লিট করার পরে ওরা সবাই বাড়িতে চলে গিয়েছিল, বাট আমরা কয়েকজন ছিলাম। ওরা চলে যাওয়ার পর একদমই ফাঁকা হয়ে গিয়েছিল জায়গাটা। তো এই ছিল পল্লবীর বিয়ের রাতের কিছু ভিডিও ক্লিপ।